প্রিয় বন্ধুরা, এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখনকার মানুষ টাকা জমানোর সঠিক জায়গা খোঁজে। সুদের আশায় বহু মানুষ বিনিয়োগ করতে পছন্দ করে, কিন্তু ঠিক মোট প্রতিষ্ঠান খুঁজে পায় না। টাকা জমানোর দারুণ প্রতিষ্ঠান হলো ব্যাংক। আজ আপনাদের সামনে ব্যাংক স্কিম নিয়ে হাজির হলাম। তো চলুন দেখে নেওয়া যাক কত টাকা বিনিয়োগ করলে কত রিটার্ন পাওয়া যাবে। যারা সঠিক জায়গায় বিনিয়োগ করতে চান তাদের জন্য এই প্রতিবেদনটি। সরকারি ব্যাংকে বিনিয়োগ করলে বদলে যাবে জীবন। সরকারি ব্যাংক সম্পর্কে আপনার ধারণা সম্পূর্ণ পাল্টে যাবে। বেসরকারি ব্যাংকে যেমন ভালো রিটার্ন পাওয়া যায়, সেই রকম এখন সরকারি ব্যাংকে ভালো রিটার্ন পাওয়া যায়। বর্তমানে এসবিআই ব্যাংকে একটি স্কিম চালানো হচ্ছে। তো চলুন এসবিআই কোন স্কিম নিয়ে এসেছে সেটা নিয়ে আলোচনা করা যাক। ভারতের সবথেকে পরিচিতি এবং একটি বড় ব্যাংক হলো এসবিআই ব্যাংক। এবার এসবিআই ব্যাংকের তরফে এনপিএস এর একটি দারুণ সুযোগ নিয়ে এসেছেন। আপনি যদি এসবিআই ব্যাংকের একজন গ্রাহক হয়ে থাকেন তাহলে রয়েছে আপনার জন্য সুখবর। ন্যাশনাল পেনশন সিস্টেম কন্ট্রিবিউশন, এটি হলো একটি অবসর সঞ্চয় প্রকল্প। অবসরকালে কর্মীদের ভবিষ্যতের কথা ভেবে এই স্কিমটি শুরু করা হয়েছে। এই দায়িত্বে রয়েছেন পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ। এই স্কিমে গ্রাহকরা নিজের পছন্দ মতো পেনশন বেছে নিতে পারবেন। সেখানে সমস্ত গ্রাহক ভালো রিটার্নও পাবে। এসবিআই ব্যাংকের তরফে টিয়ার 1 এবং টিয়ার 2 নামে এই দুটি এনপিএস প্রোগ্রাম চালানো হয়। গ্রাহকদের টিয়ার 1 একটি পেনশন অ্যাকাউন্ট খুলতে হয়, আবার টিয়ার 2 সর্বনিম্ন অবদানের পরিমাণ 1000 টাকা। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ন্যাশনাল পেনশন সিস্টেম কন্ট্রিবিউশন প্রকল্পের টিয়ার 1 অ্যাকাউন্টটি সুবিধার জন্য যোগ্য, কিন্তু টিয়ার 2 অ্যাকাউন্টে করে ছাড় পাওয়া যায় না। তবে এই অ্যাকাউন্ট থেকে যে কোনো সময় টাকা তোলা যায়। 18 থেকে 70 বছর বয়সের মধ্যে অনাবাসী ভারতীয় সহ সমস্ত ভারতীয় নাগরিক একটি এনপিএস অ্যাকাউন্ট খুলতে পারেন। ন্যাশনাল পেনশন সিস্টেম কন্ট্রিবিউশন সঞ্চিত টাকার ন্যূনতম 40% অ্যানুইটি স্কিমে বিনিয়োগ করতে হয়। এই প্রকল্পে 75 বছর বয়স পর্যন্ত টাকার 60% স্থানান্তর করা যেতে পারে। একসঙ্গে সব টাকা তোলাও যেতে পারে। এটি সম্পূর্ণভাবে কর থেকে মুক্ত। এই বিষয়ে আরও বিশদ জানতে আপনার নিকটবর্তী স্টেট ব্যাংকের শাখায় যোগাযোগ করুন। আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন, যার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে।